নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা টিভি। এই মুহূর্তে ত্রিপুরা টিভির পর্দায় তেলিয়ামুড়া থেকে রয়েছি আমি মৃন্ময়। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অত্যন্ত একটি প্রত্যন্ত অঞ্চল। কৃষ্ণপুর যে বালুছড়া এলাকা রয়েছে সেই বালুছড়া এলাকায় এই এলাকার যে হাতির সমস্যা, সেই হাতির সমস্যা নিয়ে যে এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী যিনি রয়েছেন বিকাশ দেববর্মা, তিনিও কিন্তু কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি এখনো পর্যন্ত, এমনটাও কিন্তু অভিযোগ করেছেন ওনার নিজ এলাকা তথা এই কৃষ্ণপুর বালুছড়া এলাকার মানুষজন। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরেই বন্য দাঁতাল হাতির উপদ্রব একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে ফসল নষ্ট করছে, বাড়িঘর ভাঙচুর করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। এর মধ্যে বালুছড়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে বালুছড়া এলাকায় দাঁতাল হাতির আনাগোনা দেখা যাচ্ছে। কৃষকদের সারা বছরের পরিশ্রমে ফলানো ধান, সবজি ও অন্যান্য ফসল মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। হাতির আক্রমণে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অথচ এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে বন দপ্তরের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলেই অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, বন দপ্তরের পক্ষ থেকে না রয়েছে পর্যাপ্ত নজরদারি, না রয়েছে হাতি তাড়ানোর উপযুক্ত ব্যবস্থা। শুধু ক্ষয়ক্ষতির পর ক্ষতিপূরণের আশ্বাসেই দায় সারা হচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। অবিলম্বে বন দপ্তরের সক্রিয় ভূমিকা, নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা অভিযোগ শোনানোর চেষ্টা করব এই এলাকার যে মানুষজন রয়েছে তারা কি জানিয়েছেন এবং কি অভিযোগ তাদের এই বন্যদাতাল হাতির সমস্যা নিয়ে তারা কি জানিয়েছেন সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব শুধুমাত্র ত্রিপুরা টিভির পর্দায়। এই মুহূর্তে তেলিয়ামুড়া থেকে আমি মৃন্ময়, ত্রিপুরা টিভি।